দর্শক যেমনটি দেখছেন রাজধানীর গুলশান এভিনিউ থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ কিন্তু লাল সবুজের পতাকায় মোড়ানো ফ্রিজিং গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যুগান্তর লাইভে। আমি আহমেদ ইমতিয়াজ রয়েছি রাজধানীর গুলশান এভিনিউয়ের ফিরোজার থেকে, অর্থাৎ তারেক রহমানের বাসায় 196 নাম্বার বাসায় নিয়ে যাওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটিকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গাড়িটি এখন চলে যাচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার উদ্দেশ্যে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কড়া নিরাপত্তায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখি মিডিয়া দর্শক যেমনটি দেখছেন লাল সবুজের মিডিয়া দর্শক যেমনটি দেখছেন রাজধানীর গুলশান এভিনিউ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি বহর মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়িটি কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গুলশান এভিনিউ থেকে সেটি রওনা হয়েছে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে। সেখানে জানাজা শেষে কিন্তু তার দাফন সম্পন্ন হবে। শহীদ জিয়ার কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার লাশবাহী গাড়ির যে বহরটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। আর দেশবাসীর যে এক ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস দেশের মাটিতেই ত্যাগ করতে পেরেছেন, তাকে সেনাবাহিনীর সদস্যরা যেভাবে ভালোবাসা দিয়ে খালেদা জিয়ার লাশবাহী গাড়িটিকে তারা প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে একের পর এক গাড়ি যাচ্ছে। তাদের ভক্ত সমর্থকরা অর্থাৎ নেতাকর্মীরা যারা রয়েছেন বিএনপির, তারা কিন্তু দোয়া কালাম পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন বেগম খালেদা জিয়া যাতে জান্নাতবাসী হয়। তার যেই সমর্থকরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা আল্লাহর কাছে দোয়া করছেন এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন বেগম খালেদা জিয়া পরপারে জান্নাত নসিব করেন। আর দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে রয়েছে গুলশান এভিনিউয়ে, অর্থাৎ গুলশান এভিনিউয়ের 196 নাম্বার বাসা তারেক রহমানের। সেই বাসা থেকেই কিন্তু বেগম জিয়ার অর্থাৎ খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অর্থাৎ যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটি বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মাঝেই কিন্তু সেই গাড়িটি এখন চলে যাবে মানিক মিয়া এভিনিউয়ে। সেখানেই কিন্তু খালেদা জিয়ার জানাজা হওয়ার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই কিন্তু সারিবদ্ধভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবির অসংখ্য গাড়ি যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর যে সুশৃঙ্খল নিরাপত্তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বেগম খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শহীদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তিনি আরাফাত রহমান ও তারেক রহমানের জননী। আপনারা জানেন আরাফাত রহমান একসময় ইন্তেকাল করেছিলেন, একমাত্র সন্তান তার তারেক রহমান কিন্তু বেঁচে ছিলেন। গত 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে কিন্তু তারেক রহমান দেশে ফিরে এসেছিলেন। তার অসুস্থ মাকে একটিবার দেখার জন্য তিনি হাসপাতালে ছুটে গিয়েছিলেন দেশে আসার পরেই। এরপর দফায় দফায় কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য, মায়ের সাথে একান্ত সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। তবে চতুর্থ দফায় আমরা যতটুকু দেখেছি 29 ডিসেম্বর রাত 10:30টায় তিনি সর্বশেষ সেখানে গিয়েছিলেন এবং 30শে ডিসেম্বর অর্থাৎ সর্বশেষ মঙ্গলবার দেখেছিলেন। গতকাল খালেদা জিয়া ভোর 6টায় কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ তিনি বিদেশে চিকিৎসা না নিয়ে দেশের মাটিতেই কিন্তু তার যেই মৃত্যুর আক্ষেপ ছিল যে তিনি দেশের মাটিতেই মৃত্যুবরণ করবেন, শেষ নিঃশ্বাস দেশের মাটিতেই ত্যাগ করবেন, সেই স্বপ্ন তার পূরণ হয়েছিল। আল্লাহ তাআলা তার সেই স্বপ্ন, তার সেই ইচ্ছা কবুল করেছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসা, অর্থাৎ তারেক রহমানের বাসা থেকে এই মুহূর্তে চলে গিয়েছে বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়িটি মানিক মিয়া অ্যাভিনিউর উদ্দেশ্যে। আর সেখানে আমাদের অনেক সহকর্মীরা রয়েছেন। দর্শক, পরবর্তী আপডেট আপনাদেরকে যুগান্তর লাইভের মাধ্যমে আমরা জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুগান্তর লাইভের সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যুগান্তর লাইভের সাথেই থাকুন। ধন্যবাদ।